দেখেন, আমরা তো ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামকে মানতে চাই, তাই না? আমরা সবাই ইসলামকে মানতে চাই। তবে প্রবলেম হয়ে গেছে যে আজকে ইসলাম যে জীবন ব্যবস্থার কথা বলে, আজকে আমরা এতটাই দূরে চলে আসছি যে ইসলামের সেই জীবন ব্যবস্থার কিছু কিছু বিষয় আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, আমাদের কাছে অনেক কি বলা যায়, অভান্তর মনে হয়, হাস্যকর মনে হয়, যারা এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, তখন আমরা এগুলো নিয়ে বিভিন্ন ট্রল করি। ইসলামের কোনো বিধান নিয়ে ট্রল করা যাবে না। আপনার কাছে অপছন্দ হতে পারে, বাট অপছন্দ হলেও ইউ হ্যাভ টু সাবমিট। আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনার মাথায় ধরতেছে না, মগজে ধরতেছে না, আশপাশের মানুষকে দেখে মনে হচ্ছে যে এটা হাস্যকর একটা বিধান, কিন্তু আপনাকে সাবমিশন করতে হবে, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, যে আল্লাহ আমার বুঝে আসুক আর না আসুক। এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা আয়াত বলে আমি শেষ করে দেই, সেটা হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে যারা ঈমান আনছো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমরা সত্য কথা বলো। সত্য কথা, যদিও এটা হাস্যকর মনে হয় মানুষের কাছে, সত্য কথাটা বলো, তাহলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলটা যেটা তোমরা করতে পারতেছো না, আমি সংশোধন করে দিব এটাকে। ফর এক্সাম্পল, যেমন ধরেন যে আপনারা জানেন যে কি বলা যায়, ইসলামের বিধান আছে যেটা নাজায়েজ, কিন্তু আপনি এটা মানতে পারতেছেন না। এখন আছে না এরকম অনেক কিছু, হ্যাঁ, যেটা নাজায়েজ আমি জানি, এটা কনফার্ম নাজায়েজ, কিন্তু এটা আমি মানতে পারতেছি না। তার মানে কি আমি এটা নিয়ে ট্রল করবো? আল্লাহ তাআলা বলছেন, না, এটা করো না, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি সত্য কথাটা বলতে থাকো। তুমি এই কথাটা মানতে পারতেছো না, কিন্তু বলতে থাকো, তাহলে কি হবে? তুমি যে মানতে পারতেছো না, আমি এটাকে সংশোধন করে দিব, এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই তুমি যে মানতে পারতেছো না, আমি এটাকে ক্ষমা করে দিব। কিন্তু শর্ত কি? তোমাকে বলতে হবে যে এটা নাজায়েজ, এটা নাজায়েজ, এটা নাজায়েজ, এটা তোমাকে বলতে হবে। তুমি ট্রল করতে পারবে না। তোমার আমল আমি সংশোধন করে দিব, তুমি যে পারতেছো না, এটা আমি সংশোধন করে দিব, আমি মাফ করে দিব, কিন্তু তোমাকে কি করতে হবে? সর্ব অবস্থায় সত্য কথাটা বলতে হবে, সত্য কথার দাওয়াত দিতে হবে। হয়তো আমি নিজে অনেক কিছু মানতে পারি না, কিন্তু আমি সত্য কথাটা বলবো। আমার কথা বুঝতে পারতেছেন ভাই? হ্যাঁ, সত্য কথার দিকে মানুষকে দাওয়াত দিতে থাকবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বিরাট দাওয়াতের মওকা তৈরি করে দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। এইটাকে কাজে লাগায়ে ইসলামের যে সঠিক বিধিবিধান আপনারা মানুষকে বলতে থাকেন, ওইটার মধ্যে হেদায়েত আছে। যদি আপনার কাছে মনে হতে পারে যে না, এটা বলা ঠিক হচ্ছে না,